দর্শক, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষকরা রয়েছেন সহকারী শিক্ষক পদে যারা পরীক্ষা দিয়েছেন, যে চূড়ান্ত যারা হয়েছেন এবং যারা সুপারিশপ্রাপ্ত রয়েছেন, তাদের যে আজকে এই শাহবাগে অবস্থান দুপুর দুপুরের দিক থেকে প্রায় দুপুর থেকে তারা এই শাহবাগের জাদুঘরের সামনে অবস্থান করেন এবং জড়ো হয়ে অবস্থান করেন এবং এক পর্যায়ে কিন্তু তাদের উপরে পুলিশের লাঠিচার্জ করা হয়, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এখানে কিন্তু অনেক আন্দোলনকারীরা ছিলেন, নারী আন্দোলনকারীদের সাথে কিন্তু এখানে পুরুষ সদস্যরাও ছিলেন, কিন্তু পুলিশ কিন্তু এখানে লাঠিচার্জ করে পুরুষ সদস্যদের কিন্তু এখান থেকে সরিয়ে দেয়। এবং এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, এখানে কিন্তু শুধুমাত্র নারী আন্দোলনকারীরা এখানে অবস্থান করছেন এবং যে পুরুষ সদস্যরা রয়েছেন তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে তাদের এই যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে আপনাদের মতামতটি সেটি আমরা একটু এখানে যে আন্দোলনকারীরা রয়েছে তাদের সাথে যুক্ত হবে, একটু জানবো যে আজকে কি কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কি ঘটেছে আপনাদের সাথে এবং কেন আপনারা আন্দোলন করছেন? আমরা হচ্ছে প্রাইমারি তৃতীয় ধাপ ঢাকা চট্টগ্রাম বিভাগের সুপারিশপ্রাপ্ত 6531 জন শিক্ষক। আমাদের যোগদানের কথা ছিল 5ই ডিসেম্বর, কিন্তু যারা সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জন রিটের কারণে আমাদের যোগদান 19শে নভেম্বর আটকে যায়। আমাদের মধ্যে কেউ কেউ যোগদানপত্র হাতেও পেয়েছিলাম, কিন্তু তারপর আমরা যোগদান করতে পারিনি এবং মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের এই মামলার নিষ্পত্তি 25শে জানুয়ারির মধ্যে করতে বলেছিলেন, কিন্তু সেখানে আমাদের 6ই ফেব্রুয়ারি এসে একটা প্রহসনের রায় দেওয়া হয়, আমাদের যোগদান বাতিল করে দেওয়া হয়, আমাদের বৈষম্যের শিকার করা হয়। সরকারি চাকরিতে যোগদান তো আমাদের সাংবিধানিক অধিকার, এই রাষ্ট্র আমাদের থেকে সেই সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের সুপারিশ করার ক্ষেত্রে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই আমাদের এইকে সুপারিশ প্রাপ্ত করা হয়, কিন্তু আমাদের যোগদানের জন্য অনেক ভাইয়েরা চাকরি ছেড়ে দিয়েছে। আমি ঢাকায় থাকতাম, এই যোগদানের জন্য আমি ডিসেম্বরে গ্রামে চলে গিয়েছি। আমি এখন পুরো বেকার অবস্থায় রয়েছে। আমি ঢাকায় অনেক টিউশনি করতাম, আমার ইনকামের উপর আমার ছোট ভাই, আমার মায়ের ভরণ পোষণ চলে। আমি এখন পুরো অসহায় অবস্থায় আছি। আমাদের মতো এই যে 6531 জন পরিবার, আমরা পরিকল্পিতভাবে আমাদেরকে এই 3 মাস ধরে রাষ্ট্র বেকার করে রেখেছে। আমরা চাই যথাযথ প্রশাসন এই সুরাহা করুক। আজকে আমরা যখন এখানে আমাদের দাবি নিয়ে এসেছি, আমরা কিছুক্ষণ শান্তিপূর্ণভাবে জাদুঘরের সামনে ছিলাম। এরপর আমরা যখন ভেতরে আসি, পুলিশ আমাদের 4-5 বার জল কামান নিক্ষেপ করে, টিয়ার শেল গ্যাস নিক্ষেপ করে, এখানে সাউন্ড গ্রেনেড দেয়া হয়। আমাদের কয়েকটা ভাই বোনের চোখের মুখে অনেক সমস্যা হয়, কেউ কেউ হসপিটালে আছে। আমি মাস্ক পরে চোখ ঢেকে পরে ধোয়ার কাছে গিয়ে সুস্থ হই। আমাদের সাথে পুলিশ লাঠিচার্জ করে আমাদের পুরো ভিজিয়ে দেওয়া হয়, আমাদের কিছু বোনের জামা ছিঁড়ে ফেলা হয়, ওড়না নিয়ে যাওয়া হয়, কেউ কেউ জুতা হারিয়ে ফেলেছে, এই আপুর ফোন ভেঙে গিয়েছে। এমন ঠান্ডা পানি, আমরা শীতে কাঁপতেছিলাম, এখন রোদে বসে আমরা একটু তাও রিলিফ পেয়েছি। পুলিশ আমাদের সাথে একদম ভয়ঙ্কর আচরণ করেছে। এই যে একটা আপু দেখেন অসুস্থ হয়ে পড়ে আছি, আমরা আসলে জানি না আমাদের কি করা উচিত, কোথায় গেলে আমাদের এই বৈষম্যের নিরসন হবে। আমরা চাই সরকার যেন অনতিবিলম্বে সর্বোচ্চ চেষ্টা করে আমাদের এই বৈষম্যের নিরসন করা হয়। কর্তৃপক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে বলতে তারা বলছে আমরা আপিল করেছি, আমরা আপিল দেখতেছি, কিন্তু এই আপিল খেলা আমরা 5ই ডিসেম্বরে আমাদের যোগদান ছিল, সেই আপিল খেলা দেখতে দেখতে আমরা হয়রান হয়ে গিয়েছি। আমরা ডিসেম্বর থেকে এখন পর্যন্ত বেকার, আমাদের রুটি রুজি বন্ধ প্রায়, আমাদের উপর আমাদের পরিবার অনেক আশা নিয়ে তাকিয়ে আছে। আমরা এই রকম আর আশার বাণী শুনতে চাই না। গতকালও আমাদের একটা প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছিলেন এবং সেইখান থেকেও তারা আশ্বাসের বাণী শুনে এসেছে। আমরা শুধু আশ্বাসের বাণী শুনি। গত 14ই জানুয়ারি আমরা একটা সমাবেশ করি এবং শান্তিপূর্ণ সমাবেশে প্রাইমারির যে সচিব ছিলেন তিনি আমাদেরকে বলে
আমাদেরই অংশ। তোমরা রাস্তায় থাকা মানে আমরা রাস্তায় থাকা, কিন্তু আমরা কি দেখলাম? 6ই ফেব্রুয়ারি একটা প্রহসনের রায় দিয়ে আমাদের নিয়োগটাই বাতিল করে দেওয়া হয়, যেখানে প্রাইমারি প্রথম এবং দ্বিতীয় ধাপ চাকরিতে বর্তমান রয়েছে এবং তারা বেতন তুলতেছে। তাদের চাকরির জয়েনিং প্রায় অনেকগুলো মাস হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত যোগদানই করতে পারতেছি না। আমাদের যোগদানের ডেট শুনে কিছু কিছু ভাইয়েরা চাকরি ছেড়ে দিচ্ছে। আমরা যারা শহরে অবস্থান করতাম তারা গ্রামে চলে গিয়েছি এবং প্রান্তিক পর্যায়ে চলে গিয়ে আমাদের ইনকাম সোর্স বন্ধ হয়ে গিয়েছে, দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। আমরা আর আমাদের পরিবারের দিকে তাকাতে পারছি না, আমাদের ইনকামের রাস্তা সকল বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনতিবিলম্বে এই বৈষম্যের নিরসন চাই। যথাযথ কর্তৃপক্ষ যেভাবে পারেন এই বৈষম্যের নিরসনের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করুন। দর্শক, কথা বলছিলাম এখানে একজন আন্দোলনকারীর সাথে। তিনি বলছিলেন আসলে তাদের সাথে যা ঘটেছে বা তারা কেন আন্দোলন করছেন সেই সব বিষয় নিয়ে। দর্শক, আপনারা দেখছেন বর্তমানে শাহবাগের পরিস্থিতি এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন জয় দিনের মাধ্যমে যে যেখান থেকে সরাসরি যুক্ত রয়েছেন লাইভে তারা ভিডিওটি শেয়ার করতে পারেন লাইভটি, এবং পাশাপাশি তাদের এই যে যৌক্তিকতা, আন্দোলনের যৌক্তিকতা নিয়ে আপনাদের মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, জানিয়ে রাখি দুপুরেই কিন্তু দুপুর থেকে কিন্তু তারা এই শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হওয়া শুরু করেন। এক পর্যায়ে তারা সড়কে অবস্থান নেন এবং সেই সময় কিন্তু পুলিশ তাদের উপরে লাঠি চার্জ করে এবং ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এবং এখন এই মুহূর্তে কিন্তু এখানে একটু আপনাদেরকে আবার জানিয়ে রাখি যে আন্দোলনকারী যে পুরুষ যে আন্দোলনকারীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে নেই এবং তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং তাদের কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা, এবং অনেককে আটক করেছে বলে জানা গেছে। দর্শক, অনেক নারী যারা আন্দোলনকারীরা নারী এবং পুরুষ আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। দর্শক, এই মুহূর্তে সরাসরি দেখছেন জয় দিনের মাধ্যমে। দর্শক, যদি আবারও জানিয়ে রাখি যে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পরীক্ষা দিয়ে মানে পরীক্ষায় চূড়ান্ত ফলাফল পাওয়ার পরে যে সুপারিশপ্রাপ্ত যারা হয়েছেন তারা কিন্তু এই আন্দোলনটি করছেন এবং তাদের মধ্যে 31 জন তারা কিন্তু রিট করেছিলেন এবং পুনরায় নিয়োগের জন্য, কিন্তু সেই নিয়োগ না হওয়ায় কিন্তু তারা আসলে আজকে এখানে অবস্থান নিয়েছেন। অনেকেই অসুস্থ হয়ে গেছেন। দর্শক, দেখতে পাচ্ছেন অনেক আন্দোলনকারীরা কিন্তু এখানে অসুস্থ হয়ে পড়েছেন। দর্শক, দেখতে পাচ্ছেন তাদের উপর একটু সকালে আমাকে অসুস্থ করে বুঝি না পুলিশ আমার উপর টিয়ার সেল মেরেছে, আমার চোখে লেগেছে, আমি এখন নিঃশ্বাস নিতে পারতেছি না, অনেক বেশি পরিমাণে টিয়ার সেল দিছে, পুলিশ আমাদের উপর রাবার বুলেট ছেড়েছে, আমি এখন খুব অসুস্থ হয়ে গেছি, পুলিশ আমার উপর অনেকবার লাঠিচার্জ করছে, অনেক পানি ছুঁড়েছে, এই ব্যাপারগুলো আমার সহ্য করতে পারতেছি না, আমি অসুস্থ হয়ে গেছি, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি কুমিল্লা থেকে আসছি, কুমিল্লা থেকে। দর্শক, কথা বলছিলাম এখানে একজন আন্দোলনকারী যিনি আসলে অসুস্থ হয়ে এখানে দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু পড়ে আছেন। দর্শক, এখানে তিনি বলেছেন যে তাকে কিন্তু টিয়ার সেল মারা হয়েছে এবং যার কারণে তিনি আসলে নিঃশ্বাস নিতে পারছেন না। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আন্দোলনকারীরা যে বিষয় নিয়ে যে দাবি নিয়ে আন্দোলন করছেন তার যৌক্তিকতা সম্পর্কে কিন্তু আপনারা মন্তব্য করতে পারেন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি শাহবাগের বর্তমান পরিস্থিতি এবং যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সে লাইভটি শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।
দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলনকারীদের ঠিক পাশেই কিন্তু পুলিশের সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক যদিও সকালে কিন্তু দুঃখিত তাদেরকে আন্দোলন চলার পরে দুপুরের দিকে কিন্তু তাদের উপর একবার লাঠি চার্জ করা হয় এবং যার কারণে এখানে অনেক আন্দোলনকারীরা কিন্তু আহত হয়েছেন এবং যে পুরুষ আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করতে পারছেন না। তাদেরকে বারবারই পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নারী পুলিশ সদস্যরা কিন্তু এখানে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন এবং যতটুকু জানা গেছে তারা হয়তো তারা এখানে এসেই কিন্তু তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন। আন্দোলনকারীদের কিন্তু রাস্তা সড়ক ছেড়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। দর্শক আমরা যুক্ত রয়েছি জায়জাদের মাধ্যমে। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক দেখছেন এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছেন আন্দোলনকারী এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন। এখানে ইতিমধ্যে কিন্তু নারী পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে এসে পড়েছেন এবং তারা কিন্তু এসে এখানে যারা অবস্থান নিয়েছেন যে আন্দোলনকারীরা তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা কিন্তু দিয়েছেন। দর্শক
যদিও তারা এখনো এখানে অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানে তারা প্রতিবাদ করছেন। দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন তাদের এই মুহূর্তে শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে আন্দোলনকারীরা যে দাবি নিয়ে আন্দোলন করছেন তার যৌক্তিকতা কি, এবং সে বিষয়ে কিন্তু আপনারা তাদের মন্তব্য করতে পারেন। দর্শক আমরা আমাদের যে শিক্ষক প্রাইমারি শিক্ষকের যে সার্কুলারটা দিয়েছিল 2023 সালে, সেটাতে প্রথম ও দ্বিতীয় ধাপ খুব ভালোভাবে কিন্তু চাকরি করতেছে, কিন্তু আমাদেরটা বাতিল করে দিল। ওই একই বিজ্ঞপ্তিতে আমাদেরও পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পরীক্ষাটা বাতিল করে দেওয়া হইলো। আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করে কেন বাতিল করে দেওয়া হইলো? আমরা এখন কিভাবে, আমাদের অবস্থা তো খুবই খারাপ। আমাদের পারিবারিক যে অবস্থা, আমরা তো এখন মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আমরা তো এখন মনে হচ্ছে যে আত্মহত্যার পর্যায়ে চলে গেছি, দিশেহারা অবস্থা আমাদের। আজকে আমাদের উপরে, আমরা সকালে এখানে অবস্থান করতেছিলাম, তখন আমাদের উপর জল কামান করা হয়েছে, লাঠি চার্জ করা হয়েছে। টিয়ার সেলও মারছে আমাদের উপরে। জি, আমাদের 4-5 জন আহত হয়েছে এখানে। 2 বিভাগের, হ্যাঁ, আমাদের ঢাকা আর চট্টগ্রাম এই 2 বিভাগের। এই প্রহসনটা শুরু হয়েছে 2 বিভাগকে নিয়ে। একজনের ওড়না টেনে নিয়ে গেছে, আরেকজনের জামা ছিঁড়ে ফেলছে। দর্শক কথা বলছিলাম আন্দোলনকারী একজন সদস্যের সাথে, যিনি আসলে বলছিলেন তাদের সাথে কি ঘটেছিল। দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন শেয়ার করতে পারেন লাইভটি এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ফিরে যাবেন এবং তাদের উপরে যে পুলিশ